বৃহস্পতিবার রাতে আল্লাহর দুইটি নাম পড়ে যা চাইবেন আল্লাহ তাআলা তাই আপনাকে দান করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণবাচক কিছু নাম রয়েছে, এই নাম পড়ে দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়াগুলো কবুল করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে জানিয়ে দিয়েছেন। কোরআন খুলেন 9 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইন সূরা আরাফের 180 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ তাআলার এই গুণবাচক নাম পড়ে দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়াগুলো কবুল করে নেন, সেই দোয়াগুলো অ্যাকসেপ্ট করেন, কবুল করে নেন। সুতরাং আল্লাহ তাআলার এই গুণবাচক নামের ভিতরে দুইটি গোপন নাম রয়েছে। এই নাম দুটি আমরা অনেকেই জানি না। এই নাম আমরা ম্যাক্সিমাম সময় পড়ি, কিন্তু আমরা অনেকে এই নাম পড়ে যে দোয়া করতে হবে সেটা আমরা অনেকেই জানি না। পবিত্র কোরআনুল কারীমের ভিতরে একটি সূরা রয়েছে সূরা ইখলাস। আমরা সূরা ইখলাস পারি না এমন কোনো মুসলমান নাই। সূরা ইখলাস ছোট্ট সূরা, তবে ফজিলত অনেক বেশি। এই সূরার ভিতরে আল্লাহর পরিচয় রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাফেরদেরকে আল্লাহর দাওয়াত দেওয়া শুরু করলো, কালিমার দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন কাফেররা বলা শুরু করলো, আমাদের দেবদেবতা অনেক, আমাদের তো অনেক দেবতা আছে, তুমি যে আল্লাহর দাওয়াত দাও সে আল্লাহ কয়জন? আল্লাহ পাক রব্বুল আলামিন তখন এই সূরাটা নাজিল করলেন। নবী আপনি বলে দেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। নবী আপনি বলে দেন আল্লাহ এক, অদ্বিতীয়, আল্লাহর কোনো মুখাপেক্ষী নাই। এই আল্লাহ তাআলা সূরা ইখলাসের ভিতরে তার পরিচয় দিয়েছেন। সুতরাং সূরা ইখলাসের ফজিলত অনেক বেশি। এই সূরা ইখলাসের ভিতরে আল্লাহ দুইটি নাম আছে, কুল হুয়াল্লাহু আহাদ, একটা হচ্ছে আল্লাহ আর একটা হচ্ছে আস-সামাদ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। সুতরাং আল্লাহ হুস সামাদ, ইয়া আল্লাহ ইয়া সামাদ, এটা যদি আপনি 3 বার পড়ে আল্লাহর কাছে দোয়া করেন তাহাজ্জুদের সময়, শেষ রাতে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। এই তাহাজ্জুদের সময় হচ্ছে এমন সময় যে সময় আল্লাহ তাআলা নিজে প্রথম আসমানে আসেন। বুখারী শরীফের সহিহ হাদিস, মুয়াজ্জিন 5 বেলা মানুষকে ডাকে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, কাম টু দা সাকসেস, সফলতার দিকে আসো, কল্যাণের দিকে আসো। একটা সময় এমন আছে যে সময় আল্লাহ নিজে বান্দাদেরকে ডাক দেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার দোয়া কবুল করেন। আল্লাহ তাআলা নিজে এসে বান্দাকে বলতে থাকেন, বান্দা কার কি লাগবে আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহ বিপদ দূর করব, অভাব দূর করে দিব, বালা মুসিবত থেকে আমি আল্লাহ হেফাজত করব। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বান্দাদেরকে ডাকতে থাকেন। এই সময় আপনি 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে এরপর আপনি ইয়া আল্লাহু ইয়া সামাদু, ইয়া আল্লাহু ইয়া সামাদু, ইয়া আল্লাহু ইয়া সামাদু 3 বার পড়ে তারপরে দুরূদ শরীফ পড়ে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সকল চাওয়া পাওয়াগুলো কবুল করবেন। বিপদে আছেন বিপদ দূর করবেন, অভাবে আছেন অভাব দূর করবেন, কষ্টে আছেন কষ্ট দূর করে দিবেন, মুসিবতে আছেন মুসিবত দূর করবেন। সন্তান কথা শুনে না সন্তানকে বাধ্য করবেন, স্বামী কথা শুনে না স্বামীকে বাধ্য করবেন, স্ত্রী কথা শুনে না স্ত্রীকে বাধ্য করবেন। সুতরাং আপনি আল্লাহর কাছে দোয়া যেটাই করবেন আল্লাহ তাআলা সেটাই কবুল করে নেবেন।